এক্সিডেন্টের পরে ভাই আমি এই বাবার সাথে দেখা করতে এসেছি এখানে। তো ভাই বাইকটার অবস্থা কি বলবো গাইস। metendo bronca, elas querem os fregues. হ্যালো ভাই স্যার সাপোর্ট ওয়েলকাম টু আনাদার এপিসোড ইন চ্যানেল। শিখেছি নতুন একটা ভিডিও নিয়ে গাইস। তো আজকের ভিডিওটা গাইস বেশি মোটো ব্লগ হবে না, কারণ আর ভিডিওটা পুরো দেখবা গাইস, কারণ তোমরা বেঙ্গলি বাবার লাস্ট ব্লগটা দেখেইছো ভাই। ও বলতে চাচ্ছে যে এটাই ওর লাস্ট ব্লগ। সো আমার ওর সাথে কিছু দরকারও আছে, একেবারে ভাবলাম একটা ব্লগও বানিয়ে নিই। সো ব্লগটা পুরো দেখবা। অ্যান্ড গাইস তোমরা লাস্টের ব্লগটা দেখেই বুঝতে পেরেছো ভাই ও হয়তো ইউটিউব কুইট করবে এরকম ভাবছে। সো আজকে যাবো ওর বাড়িতে, দেখবো সত্যি সত্যি ও ইউটিউব কুইট করে, মানে ওর কি মনে হচ্ছে ব্যাপারটা, ওর ফিলিংস জানি, ওর অবস্থা খুবই খারাপ। সো চলো গাইস ওর সাথে দেখা করা যাক। অ্যান্ড কী বলে, যা যা প্রবলেম আছে, যে প্রবলেমটা যদি শেয়ার করে আমার সাথে, আমি তোমাদের সাথে শেয়ার করবো। সো চলো গাইস ভিডিওটা পুরো দেখান, কথা হচ্ছে মোটো ব্লগ সেটাতে। সো গাইস চলে এসেছি নৈহাটি রোডে এখন, আর এখানে দেখতেই পাচ্ছ গাইস আমি বাড়ির থেকে বেরিয়েছি, আর ভাই দেখো আকাশটা মেঘ করে এসছে। সো ভাই কপালটা এতই খারাপ কি বলবো গাইস। একটুখানি বেরোলাম একটু আগে, সূর্য ছিল কত সুন্দর, আর যেই বেরিয়েছি সেই অবস্থা খারাপ, বৃষ্টি আসবে ভাব। তো চলো গাইস তাড়াতাড়ি জলদি ভাই বাবাদের বাড়ির দিকে যাব। রেলগেটে গিয়ে বাবাকে ফোন করব, বাবা বলেছিল এখন গ্যারেজে আছে, কি বাড়িতে থাকবে সেটা জানার জন্যে। সো ভাই তোমরা সবাই ওকে কামব্যাক করতে বলো, আর আমার ব্লগে যারা দেখছো কমেন্টে ভাই বাবাকে কামব্যাক করতে অবশ্যই বলো। অ্যান্ড আজকে ব্লগটা পুরোটাই ওকে নিয়েই হবে ভাই। এই যে ঢুকে গেলাম কামারপুরের দিকে। সো চলো ভাই জলদি যাওয়া যাক ভাই। বৃষ্টি কি বলবো গাইস, কপালটা এতই খারাপ, বৃষ্টি চলে আসলেই তো সব শেষ। আমাদেরকে এগেইন বারবার একটাই রিকোয়েস্ট করছি গাইস, তোমরা শুধু কমেন্ট করে দাও ভাই কামব্যাক বাবা কামব্যাক, এইরকম বলে বেঙ্গলি বাবা কামব্যাক, এরকমভাবে কমেন্ট করো যাতে কমেন্টগুলো পড়ে ভাই ও যেন কামব্যাক করতে পারে জলদি। মোটিভেট বেশি হবে গাইস তোমাদের জন্যই, কারণ তোমরাই সব ভাই, তোমরাই আমাদের সব। তোমরাই যদি সাপোর্ট না করো তাতে তো মানে কি বলবো, সাপোর্ট যদি না করো ছেলেটা পুরো ভেঙে পড়বে, একদম পুরো অবভিয়াসলি পুরো ভেঙে পড়বে, ওকে ভাঙতে দেওয়া যাবে না গাইস। তো চলো ভাই ওকে কমেন্ট করে ওকে ডেকে আনতে হবে, বুঝতে পারছো, কমেন্ট করে সেই এগেইন ভাই রাইডে ডেকে আনতে হবে। আর রাইডে ও না থাকলে ভাই ব্লগে তো মস্তিও আসবে না, সেটা তোমরাও ভালো করে জানো। সো গাইস এই প্লেসটা তোমরা অনেকবারই দেখেছো ভাই আমার আর বাবার ব্লগে গাইস, মানে অনেক কবারই ভাই। জায়গাটা খুব সুন্দর, আসলে খুবই সুন্দর ভাই জায়গাটা, কারণ দেখো গাইস দুই সাইডে হরিয়ালি আর মিডিল পজিশন দিয়ে রাস্তা। আর ভাই এই রাস্তার কথাটা তো ভুলবোই না ভাই, এই রাস্তায় আমরা অনেকই ব্লগ বানিয়েছি, এমনকি এই রাস্তায় ভাই ভিতরির আমরা বার্থডে সেলিব্রেট করেছি। কিরে ভ্যান কোনো বাসি দেয় না কেন? আর গাইস এখানে দেখো ভাই সূর্য তো পুরোই ডুবে গেছে ভাই, আমি কি হেলমেট পরে এরকম বুঝছি নাকি? আর আমি যতবারই গাইস এখানে আসি ভাই রেলগেটটা তো পরেই পড়ে, বাস আজকে ভাই কপালটা খুব ভালো মেঘলা করেছে, এর জন্যে রেলগেটটা পড়িনি। ফাইনালি ভাই দেখো ভাই বাইকটার অবস্থা কি বলবো গাইস। গ্যারেজে রেখে দিয়ে গেছিলাম গাইস, তো কিছু কারণে রেখে দিয়ে গেছিলাম, দেখি কি হয় এখন। আপাতত এখন কিছু জানি না, সব তো এমনি খতম ভাই, আর কিছু বলার নেই। এখন যা অবস্থা লাইফের সিচুয়েশান চলছে, হাস্যকর ব্যাপার চলছে ভাই লাইফটা। সো ভাই ওরে বাপ রে ভাই, দাঁড় করানো মানুষকে মেরে দেবে। সো চলো ওর বাড়ির দিকে চলো, ওর মনটা খুবই খারাপ বুঝতে পারছি। তো ও সাউন্ড কমেনি ভাই। গাইস সামনে যাচ্ছে আমাদের টুটা হুয়া দিল ভাই, আমাদের টুটা হুয়া দিল যাচ্ছে। দেখো কি বলবো, গাড়িটা দেখে এত খারাপ লাগছে ভাই, কি মুখে কোনো শব্দই বেরোচ্ছে না, এত খারাপ লাগছে গাড়িটা দেখে। সো দেখো ভাই বাবা বাইক তুলছে এখন। ও ভাই এত শর্ট জায়গা, না নিচে নামি না একবার। সো ভাই এখন দেখতে পাচ্ছ গাইস কি করেই বা দেখবা বলো ভাই, এখানে বাবা বাইক চালাচ্ছে ভাই, আর আমি সামনে বসে ব্লগ বানাচ্ছি।
সো ভাই লিনফিন মারিস না গাইস, এখানে বাবা কি করতে চাইছে ভাই? কি রে ভাই, এখানে হ্যান্ডেল ছেড়ে দিয়েছে গাইস, এখানে হ্যান্ডেল ছেড়ে দিয়েছে। এটা কি করলি তুই? ফোনটা পাঠিয়ে তো গাইস। এখন চলে এসেছি ভাই এই রাস্তাটায়। তোমরা এই রাস্তাটা হচ্ছে চেনোই, অনেকে ব্লগ দেখেছো, আগের ব্লগটা দেখেছো। সো এখানে বাইকটা রেখে দিয়েছি ভাই গাছের পাশে, কত সুন্দর লাগছে দেখো, পিছনে হারিয়ালি হারিয়ালি। আর এখানে গাইস দেখো রাজু হাঁকতে বসেছে। ওদাই আমার এখানে চশমাটা পুরো বাস মেরে দিয়েছে। এই মালগুলো কে করেছে ভাই জানি না, ভম্বল করেছে না এ করেছে। আমি তোদের বাড়ি কখন গেলাম যে চশমা ভাঙবো? আরে এটা আজকের কাজ না, এটা আগে ফাটা ছিল, এক্ষুনি তোকে দেখালাম না, দেখ ফেটে ফুটে গেছে, এখন পুরো গেছে। আরে গাইস, তোমরা ওকে একটা কেউ চশমা গিফট করে দাও, তোমাদের বাবাকে কেউ একটা চশমা গিফট করে দাও। 100 টাকা দিয়ে কিনে এনেছিলাম আমি ভাই, 100 টাকা দিয়ে চশমা কিনে গাইস ও যা করতে লেগেছে। দিয়ে দেবো, আমি তোরে দিয়ে দেবো, একটা গিফট করে দেবো চশমা, ঠিক আছে? মানে অ্যাক্সিডেন্টের পরে ভাই আমি এই বাবার সাথে দেখা করতে এসেছি এখানে। তোমরাও দেখেছো ভাই, ও তো ভিডিও তো সেরকম বানাচ্ছে না। সো আমি ওকে ভাই কি বলবো ভাই, সাপোর্ট দিতে এসেছি। তোমরাও সাপোর্ট করো অ্যান্ড ওকে ভাই ওর ভিডিওয়ে যাও, ভিডিওয়ে গিয়ে কমেন্ট করো কি যেন ও কামব্যাক করে। আর আজ করবো কি করে, কামব্যাক করতে টাকা লাগবে গাইস, দেখেছো ওর মানে মনটা পুরো ভেঙে গেছে, ওর মনটা পুরো ভেঙে চাকনাচুর হয়ে গেছে। সো কিচ্ছু হয় না ভাই। সো তোমরা জলদি সে জলদি কমেন্ট করো, ওকে কমেন্ট করো আর এত সুন্দরভাবে সাপোর্ট করো যেন গাইস ও জলদি সে জলদি কামব্যাক করতে পারে। অ্যান্ড আমার ভিডিওয়ে গাইস তোমরাও কমেন্ট করে দেওয়া যে বাবা ব্যাক সুন, ভাই বাবা জলদি আসতে চলেছে। আর কেউ বারবার বাবা বলি বলে গাইস কেউ চলে আসতো ভাই, যখন তুই তো জানিসই সব প্রবলেমগুলো, ফাইনান্সিয়াল কিছু হবে কি হবে কিছুই জানা নেই ভাই। গাড়ি কবে ঠিক হবে, বহুত প্রবলেম আছে, সবই তো জানিস ভাই, সম্ভব না, কিছু করার নেই। ফাইন্যান্সিয়াল অবস্থা একদম খারাপ ভাই, কিছু করার নেই। সো ওর কথাগুলো শুনে মনটা আমারও খারাপ হয়ে যাচ্ছে ভাই, কি করি না করি। সো আমি যতদূর পারবো এক কাজ করতে পারিস গাইস, ও যদি লাইফস্টাইল ব্লগই বানায় তা লাইফস্টাইল ব্লগই দেখতে পারিস। সো গাইস ও যদি লাইফস্টাইল ব্লগ বানায়, সো তোমরা লাইফস্টাইল ব্লগ ওকে মানে সাপোর্ট করো। ইয়েস গাইস, ও লাইফস্টাইল ব্লগ যদি বানায় লাইফস্টাইল ব্লগও সাপোর্ট করো গাইস, কারণ ওর ওখান দিয়ে এখন উঠে আসা খুবই দরকার ভাই। আর এই কথাটা বারবার আমি বলছি, কি বলবো গাইস, আমার যদি সেইভাবে সমস্ত কিছু ঠিক থাকতো ভাই, আমি আগে ঝাঁপিয়ে পড়তাম ওর বিপদে। সো এই সময়টাই তোমার ওর পাশে থাকা দরকার তোমাদের। সো ভাই চলো ওকে নিয়ে খালপাড়ে যাওয়া যাক, ওর মনমতি এমনি ভালো না, চলো খালপাড়ে গিয়ে একটু চা ফা খাওয়াই, ছেলেটার মনমতিটা ঠিক করি। এখনো খালপাড়ে যাইনি আমি, অ্যাক্সিডেন্ট পরে একদিনে যাসনি? গেছি মনে একদিন গেলাম। সো যাক না যাক, চলো গাইস ওর মনটা ভালো করে দেওয়া যাক। চলো খালপাড়ে চলো, এখন খালপাড়ে গিয়ে চা খাবো ওকে নিয়ে। সো ও জলদি সে জলদি কামব্যাক করে দেবে, আমি বলে দিচ্ছি ভাই। আমার কিডনি বেচে দিয়ে তোর বাইক সারিয়ে দেবো। চল উঠে গেছে আর আমরা যাবো এখন খালপাড়ের দিকে চা খেতে। এতক্ষণ বাবা বাইক চা গাইস ওর এখন বিশাল ভয় ঢুকে গেছে দেখছি, একটু জোরে চালাচ্ছি, 60-এ চালাচ্ছি, তাই বলছে বাইক আসতে চালা। কি বলবো ভাই, মাইন্ডই চেঞ্জ হয়ে গেছে ওর। এই কি করে গাইস, হাত ছেড়ে দিয়েছি, হাত সামনে দেখো বাইক চালাচ্ছে কে ভাই ভূতে চালাচ্ছে, গাড়ি মেরেছে। এ কি রে, ও আসতে গাইস দেখেছো এর স্বভাব চরিত্র পুরো খারাপ ভাই, একটুখানি জোরে টেনে দিয়ে হ্যান্ডেল ছেড়ে দিই। ভাই হ্যান্ডেল আমি ধরেই নি যখন। গাইস এটা কি ছিল ভাই, আমি যখন হ্যান্ডেলে ধরিনি।